বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। জয় চৌধুরী যিনি যে কথাটা বলছে, এটা তো সাকিব খানকে পুরোপুরি অপমান করছে, ছোট করছে। এটা ঈদের যে কারো ছবি গেলেই দর্শক ছবি দেখবে। সাকিব খানের পিছনে না লাগা নিজের চরকায় তেল মারো, বুঝো না ব্যাপারটা? আমার কথা, নিজের চরকার তো ঠিক নাকি, আবার আরেকজনের কথা কবে আছে কি জলে নাকি? হ্যাঁ, দুধ কলা খাওয়া যারা ছোট করে মানুষ করবেন, বড় হ্যাঁ কিন্তু আপনার কুড়ালটা মারবো। এই জয় চৌধুরীর অবস্থা হচ্ছে এইটা। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। 2014 সালে সাকিব খানের কাছে আইছিল, পরে মায়া করে দয়া করে ওনার একটু জায়গা সুযোগ মুযোগ করে দেয়, ওনার একটা সাইড ক্যারেক্টার দিয়ে উপরু ডালাইছে। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। প্রেম প্রীতির বন্ধন, আরেকটা হচ্ছে ট্রাপ অপবিশ্বাসের লগে, যেখানে আলিফ লাইলার কাহিনী দিয়েছে। এই যে দুটা সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, এই দুটা সিনেমা কইরা যত না জনপ্রিয়তা পাইছে, তার থেকে বেশি জনপ্রিয়তা পাইছে আপনার যে হিটম্যান সিনেমা সাকিব খানের সাথে সাইড ক্যারেক্টার কইরা। হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। যারা সাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা সমালোচনা করে, মানে ওনাদের কাজে একটা তারা একটু লাইমলাইটে আসতে চায় এবং নিজেকে একটু মানে উপরে উঠাইতে চায়, মানে আলোচনায় তো নায়িকা। এখন আমি নাম নিয়েই বলতে চাই, কারণ ওই যে আমি ভয়েরটা টাইম নায়িকা, যেটা লিগেল আমি এটা বলবো, জয় চৌধুরী। উনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে সাকিব খানকে যে বরবাদ সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নতুনত্ব ছিল না। ওনার কাছে আমার একটা প্রশ্ন, উনি তো অপবিশ্বাস একটা মুভি করছে, নাম হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, যেখানে আলিফ লাইলার কাহিনী দিয়েছে। কে আজ থেকে আপনার 2014 সালে আগে ওনারা তো কেউ চিনতই না। 2014 সালে সাকিব খানের কাছে আইছিল, পরে মায়া করে দয়া করে ওনার একটু জায়গা সুযোগ মুযোগ করে দেয়, ওনার একটা সাইড ক্যারেক্টার দিয়ে উপরু ডালাইছে। ওই যে দেখ না ও রশিয়া যে গানের মাধ্যমে শিরিন সেনার লোকে, ওনারা কে চিন আমার বুঝান, তো ওরা কে চিন আমার বুঝান।